নুরজাহান জাহান একটু আস্তে কথা কইবা, একজন বলবা, একটু দূরে থাকবা, যে কেউ যদি খারাপ না বলে ভিডিওটার মধ্যে। যে আমার ভাই তোমরা বাজারের কোনো পাড়ার বয় না, যে তোমাদের বোন যেমন আমিও সেরকম, যে আমি তো সুন্দরভাবে কথা তো বলি, যে কর্ম করে খাই, কিন্তু একটু মান সম্মান ওয়েট বাজার যদি চলতে পারি, তার জন্য পথে নেমেছি, যে ভিক্ষা করতে না, কর্ম করতে, শ্রম করতে। আর ইউটিউব দিস ইজ অফ বিজনেস, আমিও জানি, আমিও চাইলে 30,000 টাকার একটা ফোন কিনে আমিও নেট চালু করতে পারি। 11 কোটি টাকা ভিউজ অ্যাপ লাগে আমি টাকা কামাইতে। এখন আমি একটা ভাইরাল পরে স্টার দিচ্ছে গোল্ড বাবা বাচ্চা। আচ্ছা, এখন ফুলের দামগুলি পে করো, সবাইকে বলো ফুলের দামগুলি পে করতে। যে আমার ভাইয়ারা একটু একটু করে, আমার কিন্তু প্রতিটা ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, প্রতিটা ভাইয়ার গার্লফ্রেন্ড আছে। যে আমার ভাবিরা দেখো, যে কি বলবো, ভিডিও ওপেন কোনটা যে এই যে দেখো আমার কতগুলা ভাই এই জায়গার মধ্যে, এই যে আমাকে দেখাও, যে আমার অ্যাব্রেড এনে দিয়েছে সবাই, দেখছো যে জিয়া দঞ্চার মধ্যে হয়েছি। এই তোমার ফুলের দাম 100 টাকা। 100 টাকা দিচ্ছো? 100 টাকা দিছো? 100 টাকা দিচ্ছো? সমস্যা কোথায়? ও তো আমার রোজে 100 করেই দেয়। নাও, আর ফুলগুলি তুমি রেখে দাও, আমি ফুল দেখে পাবো। না না না, তুমি রেখে দাও, ফুলগুলি তুমি রেখে দাও। যে আমি কিন্তু অলওয়েজ চিল থাকি, আমি আমার কাস্টমারের সাথে যেমন থাকি, আমি আমার ভাইয়া, আপু, ফ্যামিলি, দিস এভরিথিং সবার সাথে সেম থাকি। যেমন ছোট বড় সবাই লাভ করি। ভাইয়া দেবো কয় টাকা বলো? ভাইয়া দিবা এটা 200 টাকা। চায়না ভাই 200 টাকা দেবে কেন? তোমার ফুলটা সুন্দর, এটা যে ডিজাইন করা, দেখছো ডিজাইনটা কে করছে? নুরজাহান করছে আমাদের। তুমি করছো? হ্যাঁ গায়েস 200 টাকা দাবি করে এলো দেবো। অল্প টাকাই তো চাইছি, যে আমি তো কম না না, চাইছি। এসে ঠিক আছে, অল্প হয়ে যায়। যে আমার ঈদ বোনাসটা কিন্তু দেওয়া যায় নাই। না দিবে দিবে দিবে, অবশ্যই দিবে, না দিবে। যে আমার লোকে আমার জন্য কিন্তু হাত দিয়ে দুজান এলাও। আচ্ছা রে ফুলের টাকা দিতে আসছো? টাকা দাও। বোনাস দিবা না? ঈদ বোনাস দাও। 10 টাকা আছে ভাইয়া, গাড়ি ভাড়া এলো। এটা রাখা দাও, তুমি আমাকে পরে এসে হ্যাঁ, পরে 200 টাকা, সুন্দর কথা কইছো। 200 টাকা আর 100 টাকা মিলে 300 টাকা দিয়ে যাবে। হ্যাঁ রাইট। ওকে, কারণ আমার ব্যবসায় ভাই ভাই, যে তোমাকে সবার টাকা পেড করছো? আমার চ্যানেল আসে। শোনো শোনো, একটা কথা বলি, ভিডিও কিন্তু একটা বড় এমন কামানোর একটা লিঙ্ক, একটা জবের লিঙ্ক, যে তুমি 10 মিনিট এটা একটা জব পারপাস লাগাইতে পারো, একটা কাজও করতে পারো পাশাপাশি। যে আমি পিছিয়ে মেয়ের ভিডিও করি, অনেক সুন্দর মেয়েটা পিটিএটা মে ফরেন দিস ভাইরাল করতে পারো, কিন্তু সুন্দর ভাবে। আমার ওয়েট মান সম্মান যদি তুমি বজায় রেখে ভিডিও করো, তাইলে তুমি একটা অ্যাপ এমনি পাওয়া যাইবা। আইফোন কিনছো, আইফোনে পাবা। দামি সেট কিনেছো, অপো কিনেছো, অপোতে পাবা। কিন্তু জব পারপাস, ফ্যামিলি, গার্লফ্রেন্ড যদি বিয়ে করে থাকো, তাহলে বউ বাচ্চা মেনটেন রাখতে হবে। বা যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, তোমার সাথে এঙ্গেজ হবে, ওই মেয়েটাকেও ভালো রাখতে হবে, নিজের ফ্যামিলিকেও ভালো রাখতে হবে। আর এইসব এমনি টাকা কামাই চায়নার জন্য একটু দোয়া করে দাও, চায়না ভাই অসুস্থ। যে লাখখানিক টাকা ভিডিওতে তুমি ওপেনলি নেট সেটা কামাইতে পারবা, বা নর্মালি যে ভিডিও দেখে একটা টাকা আসে বিকাশে, সেটা কামাইতে পারবা। ব্যাংক পারপাস আছে, ব্যাংকের টাকা কামাইতে পারবা। আমি কিন্তু লোগো ফরেন মারা স্টার ব্যাবি, এটা অনেক বড় ব্যাপার। যে আমি ইউটিউবে আমার ভিডিওগুলো ফরেন হচ্ছে, আমার ভিডিওগুলো ফরেন বাজার। আচ্ছা, এখন আমাদের জন্য দোয়া করে দাও একটু। আচ্ছা, এখন আমাদের জন্য দোয়া করে দাও, সবার জন্য দোয়া করে দাও। এই আমার চায়না ভাইয়াটা আসলে একটু অসুস্থ, কারণ ওই একটু ডায়েটে ভুগতেছে, না দিলেও একটু অসুস্থ, খাবার দাবার মেনটেন চলা ফেরা হেলথ প্রবলেম হচ্ছে। যে মা বাবার টেক কেয়ার করো, গার্লফ্রেন্ডকে টেক কেয়ার করো, আর নিজে একটু ভালো হেলদি খাবার খাও। যে তুমি আপু, যে তুমি
ঠান্ডার ওষুধ খেতে পারো, আপু। মেডিসিন খেতে পারো। আচ্ছা আর ধানমন্ডির সাইডে বা সরকারি হসপিটালে 200, 300, 400 টাকা, 500 টাকা যদি তুমি চেক আপ করো, একটু বডি টেস্ট করো বা 1000 টাকা লাগবে। রাইট রাইট 1000 টাকা তুমি একটু ভালো একটা চিকিৎসা পেয়ে যাবে। হ্যাঁ। যে 1000 টাকা আহামরি টাকা না। টাকা নাই এটা তো এরকম করো, তুমি একটু হেলথ চেক আপ করো, একটু হেলদি গরুর মাংস, মুরগির মাংস, মুরগি খাও। মুরগিতে শরীরে বেস্ট মাংস হয়। মাংস বাড়ে মুরগি খাও, আটা খাও। সুপের মাংস খাবে মাংস খেলে সুপ খেলে হবে তুমি খাও না, হ্যাঁ। যে তুমি মুরগিটাই খাও, ফ্রাই করে খাও। ভাইয়া চিকেন ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ঝাল ভাই আরেকটা কথা নুরজান, তুমি কোশ্চেন আমার গায়ের উপরে আসবা না। টাচ লাগবে না। করা হয়েছে তো, ঠিক আছে? অনেক মানুষ আমারে টকাই কয়, আমরা সবাই তো ঢোকাই, আবার আমরা সবাই জমিদার, এই। আমরা সবাই আপনি দেন। তাই না? আমার আজকে একজন কয় টকাই আমারে। তাই আমার ভাইয়াকে টোকাই বইলো না। আমি শিখনা থেকে মাঝে মধ্যে আমিও আমার কাস্টমারকে হ্যাঁ। সেটা বলি, মানে সে যদি নোংরা কথা বলে রাইট যে দিস ইজ আ ফকিন্নি বিহেভিয়ার, কারণ তার বিহেভিয়ারটা ফকিন্নি লেগে তার আমি ফকিন্নি কই, না পারলে ফকিন্নির বাচ্চা কইয়া দিই। ঠিক যে মা মনে হয় কয়টা দেওয়ার টাইমে পেটা দেওয়ার টাইমে এমন কিছু কইছে যার লেগে তার নেচার এমন। এমন ঠিক বাট দিস ইজ সব পিজে সব ব্যাবে। আমার মম ড্যাড এতটাই লাভলি ছিল, তাদের লাভ অফ ফাকিং ফিলার ব্যাবি আমি, তো আমার বাপ মার লাভ ফিল ব্যাবি আমি। এর লিগে সুন্দর সুন্দর কথা নুরজান, তুমি এত ইংলিশ শিখছো কোথা থেকে? দর্শক জানতে চায় তোমার। স্কুলেতে আরে টেস্ট করছো নাকি তুমি আমার ভর্তি করা সরকারের প্রাথমিক বিদ্যালয়তে আর নয়তো রাজধানী উচ্চ বিদ্যালয়তে বাংলা ক্লাসেতে তুমি কি মাত্র 5 পর্যন্ত বড় মাইয়া আমি। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়ছো নাকি? সম্ভবত জানি। সবাই বলে তুমি বলে আইটিএস করছো সরি না, ইংলিশ মিডিয়ামে আমার বেবি রে। আচ্ছা নুজান সবাই বলে তুমি বলে আইটিএস করছো আইডিএস মানে বুঝো ঠিক, যে আমি অনার্স কমপ্লিট করে তারপর আইডিএস দিছো, ইঞ্জিনিয়ার জব নিয়েছি, অনেক বড় ব্যাপার। লিসেনলি চাপা মারবা ভিডিওতে, কম চাপা মারবা, কথা বলবা ভিডিওতে, কম কথা বলবা, ওয়েট বজায় রেখো। যে আমি একটা ভিডিও করতেছি, মেয়েটা আসলে ওর ব্লাডের ব্যাপারে জানি না, সম্পর্কের ব্যাপারে জানি না, শুধু রাস্তায় ফুল বিক্রি করে, এটা ছোট বোন হিসাবে জানি, বাট ওর ওয়াইফটা রাখতে হবে, আমার যোগ্যতা রাখতে হবে। রাখতে হবে, এটাই রাইট। নুরজান আরেকটা কথা আমার বলার অনেক ইচ্ছা ছিল। চলে যাবো, আমার ওয়েট রাখতে হবে ফোনের মধ্যে। নুরজান একটা কথা বলার ইচ্ছা ছিল যে তুমি বলে আগে অনেক সুন্দর আসলে, অনেক স্মার্ট আসলে। আমি এখনো তো অনেক স্টাইল, 350 টাকা চুলের কালার করেছি, ও দারুণ। জোস আচ্ছা, জোস এটা কি কালার এটা কি কালার? ব্রাউন কালার। আপুরাও করো, পুরো 4-5 হাজার টাকা দিয়ে করো, আমি এত করি না, কারণ আমার চুলটাই হইলো হাই কোয়ালিটি চুল, এত লাগে না পাবে বয়দের মতো। নুরজান তোমার Spoiled ছিল তোমার একজন আমার। ফ্যান বলছে যে নুরজানের কথাগুলো অনেক স্টাইল অনেক ভালো। টাকাতে জলদি ফুলের আমি দিচ্ছি সমস্যা কয় নুরজানের যে আমার কাস্টমার। কাস্টমার আছে। আমি 5 বছর 6 বছর ধরেই জিয়ার ধরে বিক্রি করি কফি, বাট আমি আমার কাস্টমার ভাইয়া আপু আন্টি যাদেরই বলো, আমি তাদের অনেক লাভ করি। আচ্ছা তুমি আগে বলে কফি বিক্রি করতে, এটা কি বাস্তব? হ্যাঁ, আমি কফি বিক্রি করি। কফি বিক্রি করি। কফি বিক্রি করতা? নুরজান কফি বিক্রি করতা? কেমন ইনকাম হতো তখন? অনেক হইতো, ভালো হইতো। একটা কফি আমি 1200 টাকা বেচতাম, 1 গ্লাস কফি মাত্র 30 কাপ, 35 কাপ, 40 কাপ, নয়তো একটা ফুললি কফি আমি 1500 টাকা বেচি, 2000 টাকা বেচি। মাশাআল্লাহ, তুই তো অনেক মেধাবী ছাত্র মনে হয়। না নুরজান লোক নুরজান কিন্তু অনেক মেধাবী। আর একটা কথা বলার ইচ্ছা ছিল, বলবা যে কে পছন্দ না নকল আর হবে না এই দেশে, এটা একটু বলো তোমার। নকল না করলে তো লাইফই চলবো না। নকল আর কপি রাইটার দিয়ে তোমরা বাংলাদেশ এত সুন্দর একটা পবিত্র দেশ, যে একটু কি করে নেট চালাও, একটু ফরেন বাল দাও, একটু বালের গান মান দেখা নিজের মাথার তা ছিড়াও, নিজের পবিত্রতা সতীত্ব ভুলে যাও। যে শুধু মেয়েদের সতীত্বতা না, ছেলেদেরও সতীত্বতা থাকে, সেটা বজায় রেখো। বজায় রাখলে যে একটা মেয়ে যাচ্ছে, সব ব্যাড ফিলটা না নেই, কারণ ঘরে মা আছে, বোন আছে, এভরিথিং আছে, বা একটা মেয়ে একটু জয় করেছে, ওকে সাইড দিয়ে চলে যায়, এগুলো মেনটেন করে যাবে। কারণ আমার বোনটা যদি বেয়াদবি করে, এটা ওর পার্সোনালি ম্যাটার, ওর বিচার করার জন্য আল্লাহ আছে, কিন্তু আমি যদি বেয়াদবি করি, আমার বিচার করার জন্য আল্লাহ আছে। তো আমি যে ভাই, আমি যদি বেয়াদবি না করি, বোন করছে ছাড় দিয়ে দিলাম, ওটা মাইয়া মানুষ। রাইট রাইট কারণ ওর বিচারের জন্য ভাই কেউ একজন আছে। আছে। আমার আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহ আছে, তুমি আছো। তোমার দিনকাল কেমন যাচ্ছে? তোমাকে অনেক পাওয়া যাচ্ছে না, তুমি কোথায় থাকো?
আমার তিনটা আচ্ছা। বলে যেমন যাওয়ার এমন আচ্ছা, যায়। নুজ- আর শোনো সব সময় ভিডিও দিয়া কানের সামনে ব্যা 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 ভাল লাগে না। দামি দামি ফোন নিয়ে আসবা, যে 2-3 লাখ টাকার ফোন নইলে ভিডিও দিতে মন চায় না, কামাইতে পারো তাহলে তাহলে ওই ফোনটা লই আইবা ভিডিও করতে। ডিএসএলআর আছে ওইটা নিয়ে ওইটা আসবা। নিয়ে এই যে আসবে। নিয়ে আসছে কালচার মডেল যদি তোমাকে চেঞ্জ হয়, তার জন্য খুচরাটা মেরেছি মাফ করবা আমারে না। নুজান আচ্ছা আমি একটু আপনাকে একটু রেস্ট দাও। এটা যদি চেঞ্জ হয় তার জন্য বলা আছে। নুজান আপু এই ফোনের দাম জানেন আপনি? এটা দাম এটা কত? পায় মাত্র 10,000 হইলে কিনাবা। একটু রাইট কথা right, একদম right। যে আমি যদি পাতালে যাই, আমি যদি গুলিস্তান পাতালে যাই, যে আইফোন প্রো ম্যাক্স না কি যেন বলে, Pro Max, ওইটাই আমি 8,000 টাকা দিয়ে নিয়ে এখন এসেছি। আপু আপনি যে এই জায়গায় থাকেন, আপনার যে বাসায় যাবেন না, মানে বাড়িঘর নাই আপনার? হ্যাঁ অবশ্যই আছেন আপু? আপনার ফ্যামিলি তো আসছে। তা আপনি এই ড্রেসটা গেট আপটা চেঞ্জ করে আপু আপনি মানে সুন্দর একটা পরিবেশে চলতে পারেন না? বোরকা পরে না বোরকা পরে না, আপনি বোরকাও পরি। আলহামদুলিল্লাহ পরেন। এই যে আমি ওই- দুর্গাচার মম ভাই, আমার যখন যেটা ভালো লাগে সেটা করি না, না, যখন না, ঠিক আছে। যেটা করা উচিত আমি আবার বাসাতে পারি। না না ঠিক আছে, আরেকটা কথা যে আমার ভাইয়া। প্রশ্ন। আপু একটা প্রশ্ন, এই যে ওদিকে ভাই দেখেন। তো বন্ধু বলতে পারে। একটা প্রশ্ন। ভাই তো আপনি থেকে একটা আমি প্রশ্ন করি, ঠিক আছে? যেমন এখানে একটা ফুল বিক্রি করে 20 মিটার, এটা কেটে এখন কত দূর পর্যন্ত ভাইরাল হয়ে গেছে? আমার তো ভাইরাল হওয়ার প্রয়োজন না, না, নাই, আমি ভাইয়ারে ভাইরাল করি। যে আমি হাই কোয়ালিটি দিতে তো পেজ দিতে ইউটিউব করে বালগুলো আমি ভাইরাল করি। নুজান কেন আমি viral হবো? নুজানের ভিডিও নিতে প্রতি এক আমি সপ্তাহে কেন একদিন viral ভিডিও হবো? দিয়ে আমাদেরকে, না। সপ্তাহে একদিন ভিডিও তুমি দিই। যেটা বলেছো ভাইয়া হিসেবে, যে আপু একটু পর্দা করে চলতে পারো না। ভাইয়া একটু না, আমি আপু, দুর্গাচার মা, আমার জন্য একটু পর্দা করা শূন্য। হ্যাঁ, আমি of হেজাব course। করে চা নিয়েছি, আমার অন্যরা মাশাআল্লাহ। ওই যে ওরা গায়ের কাছে আইসা না, না। পরে সরে গেছে। বাট আমিও এই কাপড়টা সুন্দর ভাবে পরি, আর 10টা ভার্সিটির মেয়ের মতো জিন্স পরে পাছা দেখা রাইট তোমার সাথে তোমার কথা রাইট। ঠিক আছে? তা আপু আর আপনি ভাইয়াদের মতো পিছন দিক দিয়ে দেখতে দেখতে যাই না। রাইট। ইয়েস। যে দুপুরে আমি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করেছি। কি দিয়ে খাইলেন? আমি মাংস? নুজান পাঙ্কাশ মাছ দিয়ে খাই। পাঙ্কাশ গরুর মাছ মাংস কি মজা লাগে সব সময়? না, আপনি যে কুরবানি হলো, এবার মাংস কতগুলা তুলছেন? আমি তো কুরবানি মাংস টুকাই না, টুকাই না, কারণ আমি কুরবানির মাংসই খাই না। খাই না। আমি তো হাফ মালু, হাফ মুসলমান। হাফ মুসলমান? এ ভাই এ আমি হাফ হিন্দু হাফ মুসলমান। ভাইয়া আর তোমার কাছে আপনি একটা হিন্দু বলে বলতেছেন, আপনি কি হিন্দু? বলতেছি আমি হাফ আপু মুসলিম মিক্স। আচ্ছা নুজান এটা কি তুমি কিনে আনছো নাকি নিজে হাতে বানাইছো? ওই দোকান থেকে কিনো, কিনে আনছো? কত লইছে? তোমরা কি খাওয়া? আর খাবা তুমি খাওয়া ভাইয়া আমরা video খাবো। off করে দাও, আর না সানাবের জন্য একটু দোকান দাও। আমাদের জন্য একটু সবার জন্য দোয়া করে দাও। সানাবের জন্য একটা সবার জন্য একটু দোয়া করে দাও।